ব্যাকইয়ার্ড গার্ডেনে সবজি ফলানোর জন্য কীভাবে সয়েল তৈরি করবেন আজকে খুব সহজে সেটা বলে দেব। তো আপনার এই জন্য কিছু লাগবে, সার লাগবে, সেটা হচ্ছে চিকেন ম্যানিউর। এটা এই যে চিকেন ম্যানিউর প্লেটগুলি এভাবে দিবেন। এরপরে আপনার দিতে হবে হচ্ছে বোন মিল। এই যে দেখছেন চিকেন ম্যানিউরের পাশের যে এটার মধ্যে বোন মিল আছে, এটা খুবই হেল্পফুল। এর মধ্যে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ আছে, যেটা সবজির জন্য খুবই প্রয়োজনীয় ও খুব সুন্দর গ্রোথ হবে। তারপরে বোন মিলের পরে আপনার দিতে হবে হচ্ছে, এখানে ইউকেতে একটা জিনিস পাওয়া যায় ফিশ ব্লাড অ্যান্ড বোন। এটা খুবই হেল্পফুল, এটা খুবই এটা দিলে সবজিগুলি খুব সুন্দর হয়। এগুলি যে কোনো আপনার গার্ডেন সেন্টার বা গ্রোসারি স্টোরেও পাওয়া যায়, বিএনএম পাউন্ড শপ এগুলিতেও পাওয়া যায় ইজিলি। অ্যান্ড এটা খুবই ভালো ফুল অফ নিউট্রিয়েন্টস। এবং লাস্টে যেটা ইপসম সল্টটা খুবই জরুরি, বিশেষ করে শীত প্রধান দেশে আপনি যদি ট্রপিক্যাল সবজি ফলাতে চান আপনার ইপসম সল্ট লাগবেই, কারণ ইপসম সল্ট না হলে আপনার সবজি ভালো মতো ফলবে না, কারণ ঠান্ডা সহ্য করতে পারবে না এবং সবজিগুলি স্ট্রং হবে না এবং পাতাগুলিও সবুজ হবে না। তারপরে সব সারগুলি যখন পরিমাণ মতো দেওয়া হয়ে যাবে, এরপরে একটি ট্রাওয়েল বা যে কোনো গার্ডেনের একটা টুলস দিয়ে খুবই সুন্দরভাবে সয়েলের সবখানে মিশিয়ে দেবেন এবং উপর নিচ সয়েলটা খুব সুন্দরভাবে লুজ করে মিশিয়ে দেবেন। কারণ নতুন যখন চারা হবে তখন তাদের শক্তি খুবই কম থাকে। আপনার সয়েল যদি শক্ত হয় তাহলে এর মধ্যে আপনার শিকড়গুলি মধ্যে যেতে পারবে না। এই জন্য আপনি কিছু পারলাইটও ইউজ করতে পারেন। পারলাইটটা যেটা করে, এটা ময়েশ্চার অ্যাবজর্ব করে রাখে এবং সয়েলটার মধ্যে এয়ার ট্রান্সমিশনে সাহায্য করে, ফলে এবং সয়েলটা একসাথে মিশতে পারে না, ফলে রুটগুলি খুব সুন্দর হয়। এই যে দেখছেন যে আমি সুন্দর করে সয়েলটাকে প্রিপেয়ার করে দিচ্ছি, ফলে যেটা হবে, এই দেখেন আমি একটা নাটস পেয়েছি। এটা হচ্ছে আমাদের কিছু স্কুল আছে, তো এখানে এনে এই শীতের সময় নাটসগুলি ঢুকিয়ে রেখেছিল, কয়েকটা 2-3টা নাটস দেখলাম। তারপরে অ্যালমন্ডও পেয়েছি আগে আর কি। তো সে বিভিন্ন জায়গায় আমার সয়েলের গার্ডেনের সয়েলের মধ্যে লুকিয়ে রাখে, কারণ পরে আবার খাবে। আমি আবার ওটা সাইডে রেখে দিই যাতে সে খুঁজে পায়, ওই পাশেই রেখে দিব, কারণ সে জানে যে সে কোথায় লুকিয়ে রাখছে, ওখানে এসে আবার খুঁজতে আসবে পরে। এনিওয়ে আপনি দেখছেন যে সয়েলগুলি মিশিয়ে ফেলেছি। আর ওই যে সাইডে কতগুলি স্পিনাচ দেখেন, এটা কিন্তু লাস্ট ইয়ারের স্পিনাচের বীজ থেকে অটোমেটিকভাবে হয়েছিল। এগুলিকে আমি এক সাইডে নিয়ে রেখেছি। তো সয়েল প্রিপেয়ার শেষ। এখন আমি এরপরে এই সুন্দর করে আমাদের স্পিনাচ এবং অন্যান্য আরও কিছু শাকসবজি লাগিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে বিভিন্ন সবজি কীভাবে লাগাতে হয় সেটি আপনাদেরকে জানাবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।